ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো সবাইকে প্রথমে হ্যাপি সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। তো আপনারা অনেকে আনন্দ করুন। আজকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স, তো প্রচুর ঘুরুন ফিরুন, আনন্দ করুন, সিনেমা দেখুন। প্রচুর ছবি বেরিয়েছে, হিন্দি ছবি বেরিয়েছে, 3টে বাংলা ছবি বেরিয়েছে। আজকে আমি বর্ডার 2 দেখলাম এবং বর্ডার 2 এর রিভিউ করবো। 3 ঘন্টা প্লাস রান টাইম, 3 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি রান টাইম। বেশ বড় একটা ছবি। 9টার শো ছিল গ্লোবে, পৌঁছেছি এবং সেখানে বলছে কন্টেন্ট ডাউনলোড হচ্ছে না। কিছু প্রবলেম হচ্ছে, ওদের যে একটা পাস কোড টাইপের আসে না, সেগুলো আসেনি, তো প্রবলেম হলো। তো তারপরে আমাকে শতদীপ সাহাকে ফোন করতে হলো, যা সিনেমা হল আর কি। তো তার পরবর্তীতে প্রথমে চালু হচ্ছিল না, তখন চলে যাচ্ছিলাম ওখান থেকে। আরও একজন ইউটিউবার যার নাম হচ্ছে তথাজ রিয়াকশন ও রিভিউ, আপনার ওই চ্যানেলটা চেক আউট করে দেখতে পারেন। ও ওখানে এসেছিল, ততক্ষণে ও বেরিয়ে গেল, ও ফোরাম মলে চলে গেল। আর আমিও বেরোচ্ছিলাম, ততক্ষণে শতদীপদা ফোন করলো যে না, গ্লোবে চালু হচ্ছে, 9টা 15 থেকে চালু হবে। তখন আমি আবার গিয়ে টিকিট কেটে ঢুকলাম সিনেমাটা দেখতে। তো যাই হোক, দেখেছি এবং গ্লোবে সাউন্ড তো খুবই ভালো। তো কিরম হলো এক্সপিরিয়েন্স? ছবিটাকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে টিজার আসার সময়। টিজার আমি খারাপ রিভিউ দিয়েছিলাম, আমি কিন্তু ট্রোল করিনি, আমি কিন্তু খারাপ রিভিউ দিয়েছিলাম যে এই জিনিসগুলো আমার খারাপ লাগছে। ভিএফএক্স দুর্বল ছিল, কিরকম একটা অদ্ভুত লাগছিল এবং একটা হাইপার ন্যাশনালিস্টিক টেক হবে। তারপরে কিন্তু বরুণ ধাওয়ানকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে, ছবিটাকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে। লোকের কিন্তু খুব একটা এক্সপেকটেশন ছিল না। এবং বর্ডার 1 যেখানে একটা কাল্ট ছবি, জেপি দত্ত এত ভালো সিনেমা বানিয়েছিল, তো সেখানে কি অনুরাগ সিং ম্যাচ করতে পারলো? বর্ডার 2 কি সেরকমই হলো, নাকি জাস্ট একটা ক্র্যাশ গ্যাপ হলো? সেটা নিয়ে আর কি আলোচনা করব। তো সত্যি কথা বলতে, অনুরাগ সিং কিন্তু মানে একটা কাল্ট ছবি, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাচ করেছে। মানে ইটস জাস্ট নট অ্যানাদার সিকুয়েল যেটা টাকার জন্য, ক্যাশ গ্র্যাবের জন্য বানানো হয়েছে। প্রপারলি রিটেন, ড্রামা ওয়ার্ক করেছে, ইমোশন ওয়ার্ক করেছে, অ্যাকশন ভালো হয়েছে এবং ইটস ওভারঅল আ গুড ফিল্ম। আমার কিন্তু বর্ডার 2 বেশ ভালো লেগেছে এবং আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ছবিটা দেখুন। রান টাইম কোথাও বোঝাই যায় না, ফিলই হয় না এবং যথেষ্ট ভালো একটা পেট্রিয়টিক ছবি। এবং ছবিটা কিন্তু কোনোভাবেই আজকে যে এই যে হাওয়া চলছে না, একটা হাওয়া তো চলছে, আপনারা প্রত্যেকে জানেন, একটা সার্টেন কাইন্ড অফ পলিটিক্যাল হাওয়া। তো সেখানে মুসলিমদেরকে খালি খারাপ, এখানে কিন্তু পাকিস্তানকে খারাপ দেখানো হচ্ছে। ইটস অ্যান্টি পাকিস্তান ফিল্ম, বাট অ্যান্টি ইসলামিক ছবি নয় কিন্তু। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে স্টান্সটা মেনটেন করেছে এবং কোথাও কি একটা অ্যান্টি ওয়ার মেসেজও কিন্তু ছবিটা দিয়েছে। তো ছবির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 3জন বন্ধু একসময় আর কি একসাথে ছিল, যেটা দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি এবং বরুণ ধাওয়ান, এবং তাদের ট্রেনার ছিল কোথাও গিয়ে সানি দেওল। তো এবার তারা এখন সবাই যুদ্ধে গেছে, বিভিন্ন ফ্রন্টে লড়ছে। একজন এয়ারফোর্স, একজন নেভি, আর সানি দেওল এবং বরুণ ধাওয়ান দুটো আলাদা আলাদা পোস্টে লড়ছে। এবার কি হচ্ছে তাদের সাথে, 1971-এর যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ, ওয়েস্টার্ন ফ্রন্টে এই লড়াইগুলো হচ্ছে। তো এবার সেখান থেকে কি আউটকাম হবে সেটা নিয়ে গল্পটা, এবং এই সোলজারদের প্রত্যেকের ব্যাক স্টোরি, ফ্যামিলি স্টোরি ইত্যাদি, সেগুলো আমরা দেখতে পাই। আর মানে এই ফ্যামিলির পোর্শনগুলোকে কিন্তু অনেকটা সময় দিয়েছে। ঠিক আছে, মানে কেন এই ছবিটা রান টাইমটা ডিজার্ভ করে, কারণ প্রত্যেকটা সোলজারদের মধ্যে কেমিস্ট্রি, যেটা জেপি দত্তাও করেছিলেন, সেটা কিন্তু অনুরাগ সিংও করেছে। পরমবীর সিং চিমার কথা বলবো, তার দিক, আরও সব অন্য সোলজার ইত্যাদি, প্রত্যেকের সাথে প্রত্যেকের টাইম দিয়েছে, ব্রিদিং স্পেস দিয়েছে। বরুণ ধাওয়ানের ফ্যামিলির দিক, ওর ওয়াইফের দিক, তারপরে সানি দেওল ওর ওয়াইফের দিক, মোনা সিং যেটা প্লে করছে, দিলজিতের কিভাবে বিয়ে হলো। তো এই পুরো ফ্যামিলির যে ডাইনামিক্স, যে ড্রামা পোর্শনটা, এটাকে এত সুন্দর করে হ্যান্ডেল করেছে। সিনেমা স্টার্টিংটা যখন আপনি বর্ডার 2 দেখা শুরু করবেন, আপনার কেসারির বিটস মনে পড়বে। কেসারি ছবিটাও এইভাবে শুরু হয়, একটা অ্যাকশন দিয়ে শুরু হয়। তার পরবর্তীতে আমরা এই ঈশার সিং বিভিন্ন ওদেরকে পানিশমেন্ট ইত্যাদি দেয়, এখানে সানি দেওল পানিশমেন্ট দিচ্ছে। ওদের মধ্যে বন্ধুত্বটা কিভাবে তৈরি হচ্ছে, সেই যে ব্যান্টার্সগুলো, সেটার মধ্যে একটু কমেডিও আছে। তারপরে তাদের ব্যাক স্টোরি, ফ্যামিলির দিক ইত্যাদি, সেগুলো উঠে আসছে। তো সেরকম একটা অ্যাপ্রোচেই কিন্তু ফার্স্ট হাফটাকে তৈরি করা হয়েছে, যেখানে ড্রামারকে কিন্তু খুব সুন্দর করে স্পেস দেওয়া হয়েছে এবং সেই ড্রামাটা, ইমোশনটা সুন্দর করে ওয়ার্ক করে। আমি পার্টিকুলারলি কিছু ট্রেটস বলতে চাই। এখানে আহান শেট্টি, তার ট্র্যাকটা না খুব একটা ভালো ডেভেলপ নয়, ওটা অ্যাকচুয়ালি ছবির নেগেটিভ দিক। আহান শেট্টির ট্র্যাকটাকে ভালো করে তাকে স্পেসও দেওয়া হয়নি, তার ট্র্যাকটা ডেভেলপডও নয়। আহান শেট্টি যে খুব ভালো পারফরমেন্স দিয়েছে তা নয়। একটা জায়গায় বর্ডার 1-এর আর কি একটা কল ব্যাক করা হয়েছে, সুনীল শেট্টি যেহেতু ওখানে একটা পপুলার ক্যারেক্টার ছিল, তো সেই কল ব্যাকটা সিনেমা হলে ওয়ার্ক করেছে, বাট সেটা যে খুব গ্রেট পারফরমেন্স ওয়াইজ সেটা নয়। বাট ওখানে আহানের সাথে যেটা হয়, তার পরবর্তীতে একটা ড্রয়িং ভেসে আসে, একটা বাচ্চা মেয়ের ড্রয়িং, যেটা ওর মেয়ে ওকে দিয়েছিল। সেই জায়গায় ইমোশনটা এত এফেক্টিভলি ওয়ার্ক করে। এরকম একটা ছোট ড্রয়িং যেটা বাচ্চা দিয়েছে, ও লাগিয়ে রাখে। তারপরে একটা ছোট প্লেন, একটা এরোপ্লেন, যেটা দিলজিৎকে কিছু বাচ্চারা দিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই একটা সোলজার গীতা পড়তে থাকে খালি, সেইটা। এই যে চিঠি আসা, মানে যখন চিঠি আতিয়ে ওই গানটা, তার আগের যে বিল্ড আপটা, বরুণ ধাওয়ানকে যে চিঠি লিখেছে ওর ওয়াইফ, তার যে একটা আগে থেকে সেট আপ করা হয়েছে যে ওর ওয়াইফ লিখতে পারতো না, সেই জিনিসপত্রগুলো। এবং একটা সোলজার, তার কাছে একটা খবর এসে তার মা মারা গেছে, কিন্তু আরেকটা সোলজারের কাছে চিঠি এসেছে যে তার বাচ্চা হয়েছে। তো ও নিজের মেয়ের নাম ওর মায়ের নামে রাখছে এবং ও ওই বাচ্চার জন্মটাকে সেলিব্রেট করছে, মায়ের দুঃখটা ভুলে গিয়ে। এই যে কেমিস্ট্রিগুলো এত সুন্দর করে করে এই প্রত্যেকটা বিট, এই প্রত্যেকটা মোমেন্ট ওয়ার্ক করেছে। তারপর একটা প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার রেখেছে,
এবং সেই প্রদীপটা লাস্টে কিভাবে জ্বলছে, একটা একটা করে রক্তের ফোঁটা পড়ছে, ওই মোমেন্টগুলো এত সুন্দর। এগুলোকে হচ্ছে মাইক্রোস্কোপিক মোমেন্টস বলে। এগুলোকে এত সুন্দর করে অনুরাগ সিং বিভিন্ন জায়গায় প্লান্ট করেছে এবং এত সুন্দর করে ক্লোজার দিয়েছে, সেই কারণে ইমোশনটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করে। আর বর্ডার ওয়ানের বিভিন্ন আইকনিক সিন, আইকনিক ডায়লগসগুলোকে রিক্রিয়েট করা হয়েছে, কিছু সিনকে কল ব্যাক দেওয়া হয়েছে, শেষের দিকে কিছু ক্যামিওজও রয়েছে, এবং সেটাও কিন্তু ফোর্স ফিট নয়, মানে খুব সুন্দর করে আসে। সেই জায়গাটা ইমোশন খুব ভালো ওয়ার্ক করে। সেখানটা যে গানটা, যে মিট্টিকে বেটে সোনু নিগমের গলায়, গানগুলো প্রত্যেকটা খুব ভালো। পুরোনো যেগুলোকে ইউজ করেছে বা নতুন যেগুলো ক্রিয়েট করেছে প্রত্যেকটা ভালো, এবং যে যে জাংশনে আসে স্ক্রিন প্লের মধ্যে সেগুলো খুব এফেক্টিভলি ওয়ার্ক করে। তো সেই জিনিসপত্রগুলো খুব ভালো। এবং যদি এবার অ্যাকশনটা নিয়ে কথা বলি, দেখুন অ্যাকশন আমি খুব নিজে পছন্দ করি। অ্যাকশন কিরকম হলো, আপনারা যদি কেসারিও দেখে থাকেন, সেখানেও কিন্তু একটা জিনিস দেখবেন অনুরাগ সিং খুব ফোকাস করে, যে ওর অ্যাকশনের মধ্যে হিরোকে না স্ট্র্যাটেজি বানাতে হয়। মানে অ্যাকশনের মধ্যেও কিছু মাইক্রোস্কোপিক মুভমেন্ট, মানে ধরুন একটা ওভারঅল মিশন আছে, বাট তার মধ্যে 10টা ধরুন সাব প্লট আছে, সাব মিশন আছে। ওই সাব মিশনগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে, তবে ওভারঅল মিশনটা কমপ্লিট হবে। দেখবেন যখন কিসারিতে আমরা দেখতে পাই হাবিলদার ইশার সিং, অক্ষয় কুমার যেটা প্লে করেছিল, ও মাঝে কি করে, টেলিস্কোপিক রাইফেল তো তখন ছিল না, তো ও ইম্প্রোভাইজ করে টেলিস্কোপিক রাইফেল নিজে বানায়, দিয়ে গুলি মারে, বা কোথাও গিয়ে ডায়নামাইট ফিক্স করে এরকম লাভ দিয়ে নেমে যায়, ব্লাস্ট হয়ে যায়। একটা জায়গায় ও পিছন থেকে ঢুকে গিয়ে নেমে গিয়ে টেন্টের ভিতরে গিয়ে লোকেদেরকে মারতে শুরু করে, সেখানে ডায়নামাইট ব্লাস্ট করে দেয়। তো দেখবেন কন্টিনিউয়াসলি ওয়ারের মধ্যেও ব্রিদার দিয়ে দিয়ে ছোট 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 মাইক্রোস্কোপিক কিছু মিশন তৈরি করে। অ্যাকশনের মধ্যে প্রোটাগনিস্টকে না বুদ্ধি লাগাতে হয়, সেটা কিন্তু এখানে প্রথম ইন্ট্রো সিকোয়েন্স থেকে রয়েছে। মানে সানি দেওলকে প্রথমে যখন অ্যাকশন করছে, একটা মাইন্সের উপর জায়গা আছে যেখানে ওরা পালিয়ে চলে যাচ্ছে বর্ডার ক্রস করে, সেখানে মাইন্সের উপর পা রাখা নিয়ে একটা জিনিস আছে, ওই সিকোয়েন্সটা খুব সুন্দর করে সাজানো। বা তার পরবর্তী ইন্টারভেলের আগে যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা যেভাবে হয়, সেখানে সানি দেওল একটা গ্রেনেডের পিন না খুলে যেভাবে বমটা ফেলে, তারপরে সেটাকে ইউটিলাইজ করে যেভাবে, সেই সিনগুলো না মানে প্রোটাগনিস্টকে বুদ্ধি খাটাতে হচ্ছে। এবং অ্যাকশনটা একটা কাইন্ড অফ গ্রাউন্ডেডনেসও রয়েছে, আবার তার মধ্যে লার্জার দ্যান লাইফ মোমেন্টসও রয়েছে। অ্যাকশনের মধ্যে যেটা হয়েছে কি, যে কিছু জায়গায় সিনেমা শেষের দিকে ভিএফএক্স যেখানে দুর্বল আছে, এগুলো দিনের বেলা সিকোয়েন্সগুলোকে শ্যুট করেছে, কিন্তু করে দিয়েছে ডে টু নাইট, মানে পরে চেঞ্জ করে, এবং সেইটার কারণে ভিএফএক্স একটু দুর্বল। সেটা একটু সত্যি প্রবলেম আছে, বাট সেটার জন্য আপনাদের সিনেমাটা দেখতে কোনো জারিং লাগবে না, কারণ যেহেতু ইমোশনটা ওয়ার্ক করে আছে, এবং যেহেতু একটা স্ট্র্যাটেজি ওয়াইজ আর কি এগোচ্ছে, মানে জাস্ট এমনি অ্যাকশন করে দিচ্ছে না, মানে একটা প্ল্যানিং প্লটিং আছে, মানে ক্যারেক্টারগুলোকে ইন্টেলিজেন্টলি দেখিয়েছে। তো সেই জন্য ভাল লাগছে। ইভেন দিলজিতের ক্যারেক্টারটাও ইন্টেলিজেন্টলি ডিসিশন নেয়, ইভেন আহানের যে ক্যারেক্টারটা, সেও যা জিনিসপত্র করে, এবং সেটাকে তার মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ গ্রাউন্ডেডনেস মেনটেন করে, মানে সাউথের মাসালাতে যেরকম হয় সেরকম কিন্তু করে। যদি আমি অ্যাক্টারদের পারফরমেন্সে আসি, প্রথমে বরুণ ধাওয়ানকে নিয়ে বলেনি, কারণ বরুণকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে। বরুণ কিন্তু খারাপ কাজ করেনি ছবির মধ্যে অ্যাকচুয়ালি সে ভালো পারফরমেন্স দিয়েছে এবং কনভিন্সিং করে দিয়েছে। ওই যে সেই ওরমভাবে হাসা ইত্যাদি, ওগুলো নিয়ে কিন্তু কোনো প্রবলেম আপনার লাগবে না গোটা ছবি জুড়ে। বরুণ ভালো পারফরমেন্স দিয়েছে, আহান উইক পারফরমেন্স দিয়েছে, দিলজিৎ ভালো কাজ করেছে। দিলজিতের সাথে সোনাম বাজওয়ার সাথে অ্যাকচুয়ালি অনুরাগ সিং আগেও পাঞ্জাবি ছবি করেছে, ওদের টিউনিং খুব ভালো, পাঞ্জাব 1984 করেছে, তো দিলজিৎ তো ভালো দিয়েছে। বেস্ট পারফরমেন্স সানি দেওল দিয়েছে ভাই, বেস্ট। ইমোশনাল সিন বলুন, মোনা সিংও এত ভালো অভিনয় করেছে। মোনা সিং এর সাথে যে সিনগুলো আছে, গুরুদুয়ারার সিন, ওকে একটা গুরুদুয়ারাকে কেন্দ্র করে একটা ওর সিন রাখা হয়েছে, সেটারও ক্লোজার আছে। বা অ্যাকশনের মধ্যে সানি দেওল তো ফাটিয়ে দিয়েছি, মানে অ্যাকশন করা থেকে শুরু করে তার আগে যে ডায়লগ বাজি ইন্টারভেল পয়েন্টে, যেখানে বলে 1 মিনিট আমি চুপ ছিলাম তোর জন্য মৌনব্রত রাখছিলাম, ওই জিনিসপত্রগুলো এত ভালো, মানে সানি দেওল উড়িয়ে দিয়েছে। মানে বর্ডার টুতে ফাটিয়ে দিয়েছে সানি দেওল। আমার জাট দেখে হেভি মজা লেগেছিল, বর্ডার টুতেও সানি দেওলকে দেখে হেভি। ভাই এই লোকটা এই বুড়ো বয়সে ফাটাচ্ছে সিরিয়াসলি। যদি মানে আরো ভালো ভালো ছবি পেয়ে যায় না সানি দেওল, মানে উড়িয়ে দেবে বক্স অফিস। তো ড্রামা বলুন, ইমোশন বলুন, ড্রামা যেটা বললাম, অ্যাকশন বলুন, সব দিক থেকেই কিন্তু বর্ডার টু এক্সেল করে এবং রান টাইম ধরে বেঁধে জিনিসপত্রগুলোকে ডেভেলপ করেছে। ওই যে বললাম বাকি টিমমেটসদের মধ্যেও যে কেমিস্ট্রি ইত্যাদি আমরা দেখতে পাই, তো সেগুলো ভালো। একটা বললাম আহান শেট্টির ট্র্যাকটা একটু দুর্বল, ওইটাকে ভালো করে দেখায়নি, ওটা যেন কিরকম আতে খেচড়া, ওই জিনিসটা ভালো ওয়ার্ক করেনি। বাকি আমার রান টাইম নিয়েও কিন্তু প্রবলেম মনে হয়নি, বিকজ এতগুলো ক্যারেক্টার যেহেতু কিছু না কিছু হ্যাপনিং হচ্ছে, তাই জন্য সেটাতেও কিন্তু আমার প্রবলেম মনে হয়নি। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় প্রবলেম বলতে, একটাই প্রবলেম খালি হয়েছে, সেটা হচ্ছে যেহেতু অনেক ক্যারেক্টার্স একটা ঘটনা দেখাচ্ছে, তখন অন্য ঘটনাটা দেখাতে পারছে না, তো সেই কারণে মাঝে মাঝে অনেকটা সময় জুড়ে একটা করে ক্যারেক্টার নেই। বাট এটা ছবিটা দেখার সময় খুব একটা প্রবলেম মনে হয় না। তো আমার কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারটা খুবই ভালো লেগেছে, খুব ভালো ছবি হয়েছে। এবং শানপ্রাসারের মতো লোকেরা, তারা উল্টোপাল্টা বলছিল একটু এক্সেস লেভেলে গিয়ে, তারা এবার জবাব পাবে, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে বড় সড়ো ওয়ার্ক করতে চলেছে বলে আমার মনে হয়। আপনারা যদি দেখেছেন বর্ডার টু, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো গ্লোবে দেখছিলাম, লোকে কিন্তু সিটি হাততালি মেরেছে, প্রপার মোমেন্টস, তো সেই মোমেন্টসও আছে, ইমোশনও রয়েছে, খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। সো আমার খুব ভালো লেগেছে। এটা ছিল আমার ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।